परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आगामीकाल 2025 प्रथम सूर्यग्रहण। एछाड़ा आगामीकाल विशेष एकटी যোগ রয়েছে, শনি অমাবস্যা রয়েছে। এই সময়কালে কোন বিশেষ কর্ম আপনারা পালন করবেন, এই সময় কোন কাজগুলোকে আপনারা বর্জন করবেন, কি কি খাবেন কি খাবেন না, এই সময় শাস্ত্র মেনে কোন বিশেষ জিনিসকে আপনাদের দর্শন করতে হবে, এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মেনে এই অমাবস্যায় কোন বিশেষ রীতিনীতি আমাদের মেনে চলতে হয়, বা তিনি এমন কোনো বিধান দিয়েছেন কিনা যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, বা এই পবিত্র শনি অমাবস্যায় বা সূর্যগ্রহণের সময় আমরা নিজেদের মঙ্গল কামনায় কোন বিশেষ কর্ম করব, চলুন প্রত্যেকেই জেনে নিই। শাস্ত্র অনুসারে যে কোনো গ্রহণেরই আলাদা মাহাত্ম্য থাকে। চাঁদ, সূর্য, পৃথিবী যদি একই সরলরেখায় থাকে তাহলে সেই অবস্থানে চাঁদের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সূর্যগ্রহণ মূলত তিন ধরনের হয়ে থাকে: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ। মার্চ মাসের শেষে যে সূর্যগ্রহণ হতে চলেছে, অর্থাৎ আগামীকাল যে সূর্যগ্রহণ হবে তা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে, এ বিষয়ে অনেকে প্রশ্ন করছেন, এবং এটি কোন সময় শুরু হবে চলুন প্রত্যেকেই জেনে নিই। সূর্যগ্রহণ 2025 মার্চ মাসে শুরু এবং শেষের সময়টা আগে চলুন জানি। সূর্যগ্রহণ হতে চলেছে শনিবার 29 মার্চ। সেই দিন রয়েছে অমাবস্যাও, অর্থাৎ আগামীকাল চলতি বছরে মার্চ মাসের অমাবস্যায় শুরু হবে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের শুরু আর শেষের সময়কাল ঘিরে পঞ্জিকা মত দেখে নেওয়া যাক। 29 মার্চ শনিবার অর্থাৎ আগামীকাল ভারতীয় সময় দুপুর 2:20 শুরু হবে এই পবিত্র সূর্যগ্রহণ। গ্রহণ মূল পর্বে থাকবে বিকেল 4:17 গ্রহণ মুখ্য বা শেষ হবে সন্ধ্যা 6:14। গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 53 মিনিট। গ্রহণের সময় গ্রহদের কার কি অবস্থান থাকবে। শাস্ত্রমতে গ্রহণের সময় গ্রহগুলির মধ্যে বৃষ রাশিতে থাকবেন বৃহস্পতি, মঙ্গল অবস্থান করবেন মিথুনে, কেতু থাকবেন কন্যা রাশিতে, সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং রাহুর অবস্থান থাকবে মীন রাশিতে, শনির অবস্থান থাকবে কুম্ভ রাশিতে। গ্রহণ কি ভারতে দেখা যাবে? চলতি মাসে কিছুদিন আগেই হোলিতে সম্পন্ন হয়েছে চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় গ্রহণটি রয়েছে মার্চ মাসের শেষের দিকে। মার্চের শেষে এই সূর্যগ্রহণ কি আদৌ দেখা যাবে ভারতে? তথ্য বলছে ভারত থেকে শনিবার 29 মার্চে সূর্যগ্রহণ দেখা যাবে না। এই গ্রহণ দেখা যাবে আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, রাশিয়ার উত্তর অঞ্চলে। এবার চলুন শাস্ত্র মেনে আমরা এই দিন কিছু বিশেষ নিয়ম কানুন মানব কিনা, বা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কোনো বিশেষ নিয়ম মানার কথা বলেছেন কিনা। দেখুন, সূর্যগ্রহণ দেখা যাক বা না যাক, সূর্যগ্রহণ কিন্তু হচ্ছে, তাই শাস্ত্র মানে আমাদেরকে বিশেষ কিছু নিয়ম মানতে হবে। এই দিন আমাদের খাওয়া দাওয়ার উপর পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশেষ করে জোর দেওয়ার কথা বলেছেন। তিনি এই পবিত্র দিনে যেহেতু অমাবস্যাও রয়েছে এবং সূর্যগ্রহণও রয়েছে, তাই এই যে বিরল যোগ তৈরি হয়েছে, এই বিরল যোগে অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলেছেন। যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন না, অনেকে আছেন যারা আমিষ আহার গ্রহণ করেন, তো তাদের উদ্দেশ্যে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই দিন সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলেছেন। তিনি বলেছেন রবি, গুরু, পূর্ণমাসী, অমাবস্যা কিংবা পূর্ণিমা বা যে কোনো গ্রহণের সময় বা সংক্রান্তির দিনে, এছাড়া গুরুবার, রবিবার, এই বিশেষ দিনগুলোতে সাত্ত্বিক আহার গ্রহণ করা লাগে, হালকা পালকা খাবার গ্রহণ করা লাগে। হালকা খাবার বলতে আমরা বুঝি শুকনো জাতীয় যে কোনো খাবার, রুটি হতে পারে বা অনেকে পরোটা করে খান, এরকম হালকা খাবার আপনারা গ্রহণ করুন। ভাত জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। এছাড়া এই দিন অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, সকল প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু বর্জন করবেন, আর পুরো দিনভর কিন্তু পবিত্রভাবে কাটাতে হবে। আগামীকাল ভোরবেলা আপনারা অতি অবশ্যই ঘুম থেকে উঠে নাম জপ কিন্তু খুব করে করবেন, পুরো দিনভর নাম জপ করবেন।
অতি অবশ্যই আপনারা ঠাকুরের নাম জপ করতে করতে ঠাকুরকে ডাকতে থাকবেন পুরো দিনভর। মনটাকে পবিত্র রাখবেন, সময় ইষ্টভৃতি পালন করবেন, সময় প্রার্থনা পালন করবেন। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অর্থাৎ 4টা থেকে 5:30টার মধ্যে আপনারা নাম জপ ইষ্টভৃতি পালন করবেন। তারপর যে সময় রয়েছে নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা প্রার্থনা করবেন। এর ঠিক পরেই আপনারা কিন্তু সৎ গ্রন্থাদি পাঠ করবেন। মায়েরা অতি অবশ্যই ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আগামীকাল অতি অবশ্যই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গৃহের চারিদিকে গঙ্গা জলে ছিটা দেবেন। সন্ধ্যাবেলায় অতি অবশ্যই বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তুলসী তলায় প্রদীপ দেখাবেন। সন্ধ্যাবেলায় অতি অবশ্যই প্রার্থনা করবেন এবং অতি অবশ্যই 7 ঘন্টা বাজাবেন। ধূপধুনো কিন্তু দিতে ভুলবেন না। এছাড়া আগামীকাল দিনটি অতি পবিত্রভাবে কাটানোর পাশাপাশি আপনারা জীব সেবা দেবেন। বাড়িতে কোনো অতিথি এলে তাকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। পশু পাখিদের সেবা দেওয়ার। মন থেকে অহংকার হিংসাকে দূর করে মনকে উদার করে সেবা কার্যে নিজেদেরকে লিপ্ত করার চেষ্টা করবেন। প্রত্যেকটা মানুষকে মানুষের ধর্মটাকে বোঝানোর চেষ্টা করবেন, অর্থাৎ প্রকৃত যে মানব ধর্ম সেই মানব ধর্ম কিন্তু প্রদান করবেন, অর্থাৎ যাজন ক্রিয়া কিন্তু অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যাজন ক্রিয়া করার কথা বলেছেন। মানুষের মধ্যে মানুষ হওয়ার যে সত্তা সেটাকে জাগানোর কথা বলেছেন। আর সেটা একমাত্র পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে সহজভাবে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেই বিধিবিধানগুলো মেনে চললে সহজেই কিন্তু আমরা হতে পারি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিধান মেনে চলব, ভগবান রামচন্দ্রের বিধান মেনে চলব, আমরা শ্রী শ্রী চৈতন্যদেবের বিধান মেনে চলব, প্রত্যেকের বিধান মেনে চলছি, কিন্তু তারপরে আমাদের কিছু না কিছু খাঁকতি থেকে আছে। তাই পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সেই খাঁকতিটাকে পূরণ করলেন। যেটুকু গ্যাপ ছিল সেই গ্যাপটা তিনি পূরণ করে দিয়ে আরো সহজভাবে ধর্ম পালনের কথা বললেন, আরো সহজভাবে মানুষের মতো মানুষ হওয়ার কথা বললেন, আরো সহজভাবে তিনি কিভাবে ভগবানকে লাভ করা যায়, কিভাবে এই জগৎ সংসারে সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়, কিভাবে সংসারকে সুখের করা যায়, মঙ্গলময় করা যায়, কিভাবে স্বামী স্ত্রী প্রত্যেকে ভালো থাকেন, সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারেন, কিভাবে একটা সংসারকে স্বর্গসম করা যায়, কিভাবে প্রত্যেকটা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি সহকারে তাদেরকে দেখা যায় এবং প্রত্যেকটা সন্তানকে দেবতুল্য করা যায়, এই সমস্ত বিধান কিন্তু তিনি দিয়েছেন। বর্তমানে প্রকৃতপক্ষে মানুষ হওয়াটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জের। আমরা শিক্ষিত হচ্ছি, অনেক ধর্মকর্ম হয়তো করছি, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার শিক্ষাটা লাভ করতে পারছি না, মানুষ আর হয়ে উঠতে পারছি না। তাই মানুষ হতে হবে আগে। মানুষ না হলে কিন্তু আমরা ধর্ম পালনে আমরা ধর্ম পালন যতই করি না কেন কোনো কিছুই কিন্তু লাভ করা সম্ভব হবে না। এছাড়া আগামীকাল আরো একটি বিশেষ কথা কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে। এই যে অমাবস্যার যোগ রয়েছে, আপনারা কিন্তু ভুলেও কোনো রকম ক্ষতি করার চিন্তা মাথায় আনবেন না, কারোর কোনো ক্ষতি করার চিন্তা মাথায় আনবেন না, বা এমন কোনো কটু কথা বলবেন না যার জন্য কেউ কষ্ট পান বা যা অন্যকে কাঁদতে হয়, এমন কোনো কটু কথা কিন্তু বলবেন না। মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন, অযথা উত্তেজিত হবেন না। যদি কেউ রেগে আপনার সাথে কথা বলে সেই সময় তাকে উত্তর না দিয়ে বরং তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং আপনি রেগে গিয়ে এমন কোনো কথা কিন্তু আগামীকাল বলবেন না যাতে করে আপনার ক্ষতি হয়। রেগে গিয়ে কোনো কথা কিন্তু বলবেন না, চুপ থাকুন এবং অতি অবশ্যই পরমদয়ালের অমৃত নাম জপ কিন্তু খুব করে করতে থাকুন। আগামীকাল দিনটি বিশেষ যোগ, তাই মঙ্গল সাধন করতে গেলে অমঙ্গলকে দূর করতে হবে, আর অমঙ্গলকে দূর করতে গেলে নাম জপ কিন্তু আপনার প্রত্যেকেরই করতে হবে। সৎ কার্যে নিজেদেরকে নিয়োজিত করুন, দেখবেন পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরমদয়ালের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।